হাই বন্ধুরা, আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন, আলু চাষ আমরা যারা করেছি এবছর মানে 2026 সালে আলু চাষে এক বিষয় লক্ষ্য করবেন যে মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে এবছর কিন্তু আলু গাছের অবস্থা কিন্তু খুব ভালো। মানে গাছের রোগ জ্বালাকে নেই, একবারে নাই বললেই চলে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যে বছর গাছের রোগ জ্বালা কম হয় বা গাছের অবস্থা ভালো হয় সে বছর কিন্তু আলুর ফলনও কিন্তু অনেক। এরপর আসি আমরা আসল বিষয়, আলু চাষে যখন গাছের 60 দিন বয়স হয়ে যায় তখন একটা জিনিস লক্ষ্য করবেন যে কি, গাছের পাতা কুঁকড়ে যেতে পারে, গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছে নাভি ধসা আসতে পারে, গোলা ধসা আসতে পারে, এমনকি গাছে হলুদ টিপ টিপ দাগ আসতে পারে। আমরা প্রথমেই আলোচনা করব যে গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে কেন। দেখুন, আলু গাছের পাতা কুঁকড়ে যায় একটাই কারণে, আমরা আলু গাছে প্রথম থেকে আমরা কি ধসার ওষুধ আমরা ব্যবহার করেই আসি, কিন্তু কি ধসার ওষুধের সাথে সাদামাছির ওষুধটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে ধসার ওষুধের সাথে সাদামাছির ওষুধটা প্রত্যেকবার জাব বা সাদামাছির ওষুধ মেশাবেন। অনেকেই কিন্তু কি করেন, সাদামাছি বা জাবের ওষুধ মেশাননি, যে কারণে গাছের পাতাগুলো কুঁকড়ে যায়। এখন কি করবেন, এখন সিগজেন্টা কোম্পানির চেস, মানে যেটা পাইমেট্রিজিন 50% WG বা পাইমেট্রিজিন যে কোনো কোম্পানির ভালো, যাদের গুণগত মান ভালো বা যেগুলো ব্যবহার করে আপনি ভালো কাজ পেয়েছেন, সেই গ্রুপের ওষুধ ট্যাঙ্কিতে 15 গ্রাম করে সিলিকন বেস স্টিকার মানে আঠার সাথে মিশিয়ে স্প্রে করবেন 7 দিন ছাড়া 2 বার। এটা ব্যবহার করলে কি বলুন তো, গাছটা যতদিন থাকবে গাছটা ভালো থাকবে, গাছের জাব বা যে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা কালো কালো হয়ে যায় না, এই সমস্যাগুলো কিন্তু হবে না, মানে গাছটা অনেক দিন লাস্টিং করবে। আর গাছ যতদিন বেঁচে থাকবে আলুর ফলন কিন্তু ততদিনই বাড়তে থাকবে। এটা হচ্ছে প্রথম বিষয়। এরপর আসি যে গাছের পাতা, দেখবেন গোড়ার পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ দেখুন, এতদিন পর্যন্ত ওয়েদার ভালো ছিল, আমরা কি করেছি, আমরা ওষুধ ব্যবহার অনেকেই করিনি। দেখুন, অনেকেই বলবেন না দাদা আমি তো ব্যবহার করছি। দেখুন, যারা ব্যবহার করেছেন করেছেন, বেশিরভাগ মানুষ কিন্তু ওষুধ ব্যবহার করেইনি। 60 দিনের পর অনেকেই প্রথমবার ওষুধ ব্যবহার করছে, আবার কেউ কেউ প্লেন ম্যানকোজেব হয়তো ব্যবহার করছে, কেউ অন্তর্বাহী কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করেনি, যা করেছে বহির্বাহী বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সিঙ্গেল ম্যানকোজেব। তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন এই সমস্যাগুলো বেশি দেখা দিয়েছে। তাহলে এই অবস্থায় আমরা কি করব, যে গাছের পাতায় হলুদ টিপ টিপ দাগ বা গোড়ার পাতা হলুদ হয়ে গেছে বা নাভি ধসা গলা ধসা কিছু দেখতে পাচ্ছি, দেখুন 60 দিনের পর আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু ধসা রোগটা 60 দিনের পরেই জোরটা বেড়ে যায়, তার জন্য আমরা কি করব, বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট মানে ফার্স্ট রেফারেন্স, তাছাড়া ডাইমোথ্রোপ মানে যেটা অ্যাক্রোবেট সেটাই ডাইমোথ্রোপ, ডাইমোথ্রোপ ট্যালন ক্রিকেট বা ওম্যান যে কোনো একটা, বুঝতে পারছেন, ট্যাঙ্কিতে 20 গ্রাম, তার সাথে সাইমোক্সিন ম্যানকোজেব বা প্লেন ম্যানকোজেব 50 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। তাহলে গাছে কিন্তু যে হলুদ হওয়ার সমস্যাটা না, এই সমস্যাটা কিন্তু হবে না। আর একটা জিনিস লক্ষ্য করবেন, যারা আগের থেকে অন্তর্বাহী বা সাইমোক্সিন ম্যানকোজেবও স্প্রে করে এসেছেন আলু গাছে, তাদের কিন্তু এইসব কোনো সমস্যা নেই। তাহলে আমরা ওয়েদার ভালো থাকলেই যে আমরা ওষুধ ব্যবহার করব না, এরকম চিন্তাভাবনা কিন্তু মাথায় রাখা চলবে না। যেহেতু আমরা চাষ করেছি, আমরাকে প্রথম থেকেই ভালো ওষুধ একবার, কমা ওষুধ একবার, ভালো ওষুধ একবার, কমা ওষুধ একবার, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে আসতে হবে। সঙ্গে সাদামাছি একবার, একবার গ্যাপ, আরও একবার সাদামাছি, আরও একবার গ্যাপ, এইভাবে যদি ওষুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু গাছে এই গাছ হলুদ হওয়া বা নাভি ধসা বা টিপ টিপ দাগ এগুলো হবে না। 60 দিনের পর দেখবেন অতিরিক্ত যাদের গাছ হয়ে গেছে না, কিছু কিছু গাছ কি হচ্ছে, গলে যাচ্ছে, মানে ডাটাগুলো পচে যায়। এর জন্য আমরা কি ব্যবহার করব? এর জন্য কোনো দামি ওষুধ ব্যবহার করার দরকার নেই। এর জন্য সবথেকে কম দামি যে V3 বা ভ্যালিডামাইসিন 3% বা প্ল্যান্টোমাইসিন বা ট্যাপ্টোমাইসিন, যে পাতাগুলো হয় না, যে কোনো একটা ওষুধ যদি ভ্যালিডামাইসিন ব্যবহার করেন, ট্যাঙ্কিতে ব্যবহার করুন কত, ট্যাঙ্কিতে ব্যবহার করবেন 20 থেকে 25 ml। এছাড়া যদি কারো প্রচুর পরিমাণে লেগে যায়, সেখানে ভ্যালিডামাইসিনের সাথে হেক্সাকোনাজল মিশিয়ে ব্যবহার করবেন, দেখুন এগুলোর দাম কম। এছাড়া যদি কেউ ভালোর মধ্যে চান, তার জন্য অ্যামিস্টার টপ আছে, আমি ভিডিওতে বলেছি, অ্যামিস্টার টপ, কাস্টোডিয়া বা কন্টা প্লাস যে কোনো একটা ব্যবহার করতেই পারেন দামের মধ্যে। আর কম দামের মধ্যে হলে কি, প্লেন যে 200-300 টাকা লিটারের মধ্যে যেসব হেক্সাকোনা জল হয়, সেটা যদি ট্যাঙ্কিতে 20 থেকে 25 ml আর ভ্যালিডামাইসিন 20 থেকে 25 ml মিশিয়ে ব্যবহার করেন, এরকম সমস্যাগুলো কিন্তু আর হবে না, বা যদিও হয় সেগুলো কিন্তু সেরে যাবে। 2026 সালে যারা আলু চাষ করেছেন তাদের সব থেকে জটিল বিষয় কি বলুন তো, ওয়েদার ভালো ছিল, আমরা ওষুধ কিন্তু কোনো রকম ব্যবহার করিনি, মানে ধসার ওষুধও ব্যবহার করিনি আর ভিটামিনও ব্যবহার করিনি। এরপর অনেকেই আমাকে বলবেন যে দাদা আপনি যেটা বলছেন ভুল বলছেন, আমরা তো ব্যবহার করছি। দেখুন, এবছর
যদি পার্সেন্টেজ হিসাবে দেখা যায়, আমরা যেহেতু দোকানি মানুষ, তো আমরা ওষুধ কী হারে বিক্রি হয় আমরা তার উপরে বুঝতে পারি যে এবছর ওষুধটা কতটা মানুষ ব্যবহার করছে। এবছর মোটামুটি 60% মানুষ ওষুধ কম ব্যবহার করেছে। মানে 100 জন লোকের মধ্যে 40 জন লোক সঠিকভাবে ওষুধ ব্যবহার করেছে, বাকি 60 জন লোক কিন্তু ওষুধ ব্যবহার করেইনি। প্লেন ম্যানকোজেব 1 থেকে 2 বার হয়তো দিয়েছে 60 দিনের পর, তার আগে পর্যন্ত কোনো ওষুধ ব্যবহার করেনি। তার মানে কি, যে বছর ওয়েদার খারাপ হয় তখন আমরা কি করি, আমরা ধসার ওষুধ বা ফাঙ্গিসাইড 30 দিনের পর থেকে 7 দিন ছাড়া অন্তর ব্যবহার করে যাই একবারে 90 দিন পর্যন্ত। আর সেক্ষেত্রে কী হয়, যখন ধসার ওষুধ দোকানির কাছে কিনতে যায়, দোকানিকে বললো যে ওষুধ দিন, দোকানদার কিন্তু ওষুধের সাথে কী করে একটা পিজিআর বা ভিটামিন দিয়ে দেয়। তাতে কী হয়, গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা ধসার জন্য, ধসার ওষুধের জন্য ভালো হয়। এমনকি যে ভিটামিন বা পিজিআর দেয় তাতে কী হয়, আলুটা কিন্তু বাড়তে থাকে বা ধরেও বেশি। আর এবছর যেহেতু ধসার ওষুধও ব্যবহার করেনি, সেহেতু আলু ধরেছে কিন্তু আলুটা বড় হবে না। যদি এই অবস্থায় একটা বৃষ্টি হয় তাহলে কিন্তু আলুর ফলন কিন্তু খুব ভালো পরিমাণে বাড়বে। এছাড়া যেসব আলুগুলো আগে চাষ করা হয়েছিল, আগে মানে যাদের আগে চাষ বা যাদের গাছের বয়স প্রায় 80 দিন পেরিয়ে গেছে, সেই সব গাছে কিন্তু ফলন খুব ভালো আসবে। যেসব গাছের বয়স এখন 50 থেকে 60 দিন, এই সব গাছে ফলন কিন্তু কোনোদিনই মনের মতন আসবে না। কারণ আমরা যেহেতু ফাঙ্গিসাইডও ব্যবহার করিনি আর আমরা ভিটামিনও খুব একটা ব্যবহার করিনি। এখন আমাদের একটাই উপায়, যেসব গাছের বয়স 60 দিনের মাথায়, এই গাছগুলো 10 দিন ছাড়া কি 7 দিন ছাড়া 3 বার এখন ভিটামিন ব্যবহার করতে হবে। এবারে অনেকেই বলবেন যে দাদা আমরা তাহলে এখন কি ভিটামিন ব্যবহার করবো। দেখুন, যেহেতু আমরা আগের দিকে খুব একটা ভালো ভিটামিন ব্যবহার করিনি, বা যারা করেছেন বা করেননি সেটা ভুলে যান, 60 দিনে একবার, 70 দিনে একবার, 80 দিনে একবার, এরকমভাবে 3 বার যদি কোনো অ্যামাইনো অ্যাসিড, যে কোনো কোম্পানির অ্যামাইনো অ্যাসিড যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আলুর ফলন বাড়বে। কে কী বললো সে দিয়ে কান না দিয়ে অবশ্যই ফাঙ্গিসাইডের সাথে আপনারা ভিটামিনটা অবশ্যই মিশিয়ে ব্যবহার করুন। আলু বড় করার জন্য আমি আজকে কি বলুন তো 5টা ভিটামিন শেষে আলোচনা করব, যে ভিটামিনের মধ্যে 2টো ভিটামিনের দাম খুবই কম, মানে যেগুলো আপনি 600, 700, 800 টাকা লিটারের মধ্যে পেয়ে যাবেন, এরকম ভিটামিন। কিন্তু ডোজটা একটু বেশি পরিমাণে যে 2 থেকে 3 বার ব্যবহার করা হয়, রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তার মধ্যে প্রথমে আছে সুপিরিয়া কোম্পানির লাইলা। যেহেতু এটার দাম কম, আমি আগের বছরও দেখিয়েছিলাম, এবছরের প্রথমের ভিডিওতে দেখিয়েছি বা এখনও দেখাচ্ছি। দেখুন, বারবার অনেক রকমের ভিটামিন দেখালে আপনাদের মার্কেট থেকে সেটা কিনে আনতে সমস্যা হয়, যে কারণে যেগুলো দেখেছেন তার মধ্যে কম দামের মধ্যে লাইলা ব্যবহার করতে পারেন। ট্যাঙ্কিতে 40 থেকে 50 ml ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, সেটা 60 দিনের পর। আর একটা কম দামের মধ্যে ভিটামিন কি, সেটা হচ্ছে জিকো কোম্পানির আলটিমেট। দেখুন, এই যে ভিটামিনগুলো আমি দেখাচ্ছি, আমি বারবার এগুলো দেখানোর একটাই কারণ, এই ভিটামিনগুলো আমি আজ বিগত 3 থেকে 4 বছর ব্যবহার করছি। এদের কাজ কিন্তু প্রথম দিনেও যেরকম ছিল আজকেও সেরকম হয়েছে। মানে দাম কমের মধ্যে ভিটামিন, যাতে আয়ত্তের মধ্যে, আপনারা এগুলো যে কোনো মার্কেটেই পাবেন। কলকাতা বেস কোম্পানি যেহেতু, এগুলো পশ্চিমবঙ্গের সমস্ত মার্কেটেই পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া আপনারা কি বলুন তো, অনেকের আলু ফেটে যাওয়ার ভয় থাকে বা আলুতে স্পট নানা রকমের চলে আসে, তারা কিন্তু ব্যবহার করবেন ক্যাচবো। এফএফসি কোম্পানির ক্যাচবো ট্যাঙ্কিতে 40 ml যদি ব্যবহার করেন, আলু ফেটে যাওয়ার ভয়ও থাকবে না, আর আলুর কিন্তু সাইজে কিন্তু খুব ভালো হবে। মানে এটা পরীক্ষিত, ব্যবহার করে দেখা হয়েছে যে ক্যাচবো, যেখানে হয়তো প্রথম থেকে যারা ভিটামিন ব্যবহার করে আসেনি, তাদের কিন্তু ক্যাচবো ব্যবহার করার পরে আলু কিন্তু খুব ভালো সাইজ হয়েছে, প্রথমবারে একবার থেকে দুবার যারা ব্যবহার করেছেন। এরপরে আরও একটা ভিটামিন বলছি, কি বলুন তো, যারা ভিটামিন ব্যবহার করেছেন বা না করেছেন, আলু ধরেছে কিন্তু কি আলুটা বাড়ছে না, সেক্ষেত্রে কী করেন, সেখানে সিগজেন্ডা কোম্পানির কাল্টার। অনেকের কাল্টার নিয়ে একটা মতবিরোধ রয়েছে যে আমরা কাল্টার ব্যবহার করলে আলু পচে যায়। দেখুন, কাল্টার ব্যবহার করলে যে সবসময় আলু পচবে এমন কোনো ব্যাপার নয়। কাল্টার ব্যবহার করলে আলু কখন পচে জানেন, অনেকে ডোজটা গোলমাল করে। এটার ডোজ 15 লিটার ড্রামে ম্যাক্সিমাম 5 ml ব্যবহার করতে পারবেন। অনেকেই লোভে পড়ে কী করে 10 ml পর্যন্ত ব্যবহার করে। 10 ml ব্যবহার করা চলবে না, আর এটা বারবার ব্যবহার করা উচিত নয়। কারণ কাল্টারের কাজ কী বলুন তো, এ গাছকে আলু বড়াতে সাহায্য করে না, এ যে কোনো বড় গাছ যখন হয় না, সে গাছের উপর দিকে যে বাড়ে সেটাকে কমিয়ে দেয়, মানে যাতে না গাছটা আর বাড়তে পারে। আর কী হয়, নিচের দিকে সে যা উপর দিকে যে খাবারটা গাছ খাচ্ছিল সেটা নিচের দিকে চলে আসে। তাহলে বারবার যদি সেটা বারবার ব্যবহার করা হয় কাল্টার, তাহলে কিন্তু আপনার আলু পচবেই। 1 থেকে 2 বার, ম্যাক্সিমাম একবার যদি ব্যবহার করেন খুব ভালো। 2 বার অনেকেই ব্যবহার করে, আমার মনে হয় না যে 2 বার ব্যবহার করতে হবে। 60 দিনে যদি একবারই কেউ ব্যবহার করেন তাহলে কিন্তু তার আলুর ফলন খুব ভালো হয়ে যাবে। এরপর আরেকটা ভিটামিনের নাম বলবো, যে ভিটামিনটা ব্যবহার করলে কি বলুন তো, আলুর ছালটা মোটা হয়, ঠিক আছে, আর আলুর ওয়েট বেড়ে যায়। আলুটা অনেক দিন মাঠে ঢেকে রাখা যাবে, বীজ করা যাবে, এমনকি স্টোরে রাখলেও, স্টোরে যেখানেই থাক আনাজে কানাজে, কিন্তু সে আলুটা পচবে না। সেটা হচ্ছে কি, সেটা অলরাউন্ডার প্লাস।
ট্যাঙ্কিতে 40 ml করে যদি কেউ 2বার ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু আলুর ফলনও যেমন হবে, এমনকি আলুর গুণগত মানও ভালো হবে, মার্কেটে আদর বিক্রি হবে। দেখুন এই ভিডিওতে আমাদের একটাই উদ্দেশ্য ছিল কি, যে গাছের এবছর যেহেতু গাছের অবস্থা খুব ভালো, ধসা নেই, আমরা ওষুধ প্রথম থেকেই অনেকেই ব্যবহার করিনি, যে কারণে কি, যে আলুর ফলন কিন্তু অনেকটাই কম হতে পারে। আলুর ফলনটাকে মনের মতন আনতে গেলে এখনও আমাদের হাতে যথেষ্ট টাইম আছে। 60 দিন থেকে 90 দিন পর্যন্ত এই টাইমের মধ্যে যদি কেউ 2 থেকে 3বার কোনো ভালো পিজিআর বা যেটা অ্যামাইনো অ্যাসিড আছে, অনেকেই গাছ বাড়ানোর ভিটামিন হিউমিক টিউমিক এখন ব্যবহার করবেন, এই ভুলগুলো মোটেও করবেন না। যদি ভালো অ্যামাইনো অ্যাসিড বলতে আমরা বুঝি কি, ফ্যান্টাক প্লাস, এটা ট্যাঙ্কিতে 12 থেকে 15 ml যদি কেউ 2বারও ব্যবহার করে 60 দিনের পর, তাহলেও কিন্তু আলু কিন্তু বাড়বে। আমাদের একটাই উদ্দেশ্য, যেহেতু ওয়েদার ভালো ছিল, এখন ভিটামিন দিয়ে আমরাকে আলু বড় করতে হবে। নাহলে কিন্তু আপনারা যেরকম ভাবছেন যে ওয়েদার ভালো ছিল আমাদের আলু কিন্তু খুব ভালো হবে, এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আলু কিন্তু মনের মতন কোনোদিনই হবে না। দেখুন অনেকেই ভাবছেন যে আলুর এবছর দাম নেই, দাম হবে না, এখন 500 টাকা মার্কেটে দাম, আমরা অতিরিক্ত ভিটামিনটা দাদা ব্যবহার করে এত খরচ করে করবোই কি? দেখুন দামটা আপনার হাতে নেই, ফলন কিন্তু আপনার হাতে আছে। আপনি ফলনটা বাড়ালে যদি মার্কেটে দাম নাও থাকে, আপনার অতিরিক্ত ফলনের জন্য কি বলুন তো, খরচটা যেটা করেছেন সেটা মাথা বাজাই হয়ে যাবে। যে খরচটা করেছেন সেটা মার্কেট থেকে তুলতে পারবেন। আর যদি ফলন না হয়, যদি 3 প্যাকেট হয়, দাম যদি না থাকে, তাহলে কি আপনি যে খরচটা করেছেন সেটাও বাড়ি থেকে যাবে, মাইনাসে ব্যবসা, মানে আপনার চাষটা রান করবে। তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে যে 6 থেকে 7টা ফলন ফলাতে হবে, যদি 500 টাকা দাম হয়, তাও কিন্তু আপনার যে খরচটা করেছেন সেটা উঠে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও নানা রকমের ভিডিও ছাড়া হবে।